এদিকে বিশ্বকাপ নিয়ে আরো নতুন নতুন তথ্য জানতে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে যাব তানভীর আহমেদের কাছে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, টি-20 বিশ্বকাপ নিয়ে আর নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? শান, আপনাকে ধন্যবাদ। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। একদিনের ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল আগামীকাল রাত 8:30টায় মাঠে নামতে যাচ্ছে। আপনি জানেন যে ইনজুরির কারণে পেসার শরীফুল ইসলাম প্রথম ম্যাচ মিস করেছেন, আর এই হাতের ইনজুরি সেরে না ওঠায় আগামী ম্যাচেও কিন্তু শরীফুল ইসলামকে পাবে না টিম টাইগার্স। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে সাপোর্ট দিতে বিভিন্ন স্টেট থেকে কিন্তু ডালাসে গিয়েছিলেন বাংলাদেশের দর্শকরা। সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচের জন্যই নিউ ইয়র্কে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতেও দর্শকরা আলাদাভাবে আসছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলাদা উত্তেজনা বিরাজ করছে, এবং আমরা একটু আগে নিউজে দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের পতাকা এবং জার্সি কেনার জন্য ধুম পড়েছে নিউ ইয়র্কের দোকানে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি শান, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি 5 বা তারপরে নেমে 2000 রান করেছেন। দর্শকদের প্রত্যাশা সাউথ আফ্রিকার বিপক্ষেও এই সাইলেন্ট কিলার ভালো অবদান রাখবে। বাংলাদেশে আর সাউথ আফ্রিকার ম্যাচটি হবে নিউ ইয়র্কে, আর নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আজকেও দেখতে পেয়েছি যে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচেও বৃষ্টির হানা দিয়েছে কয়েকবার, যার কারণে ম্যাচ বন্ধ রয়েছে, এবং বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে। নিউজ রুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শান।